نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى في شان وحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সামনে বসে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد দিবানিশি মন রে আমার দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনী যদি হইতাম আমরা যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওর দিন থাকিতে বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা দিন থাকিতে বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা আসমান জমিন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর মোটামুটি করবেন লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা ফিরাউন তাকে দেই যে জ্বালা আসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা ফিরাউন তাকে দেই যে জ্বালা আল্লাহ বলেন সবুর কর বান্দি খুলে দিব তোর মনের তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র ইশা 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার পর পবিত্র এই কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আরও লক্ষ্য করি শুকরিয়া আদায় করার জন্য, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র আমাদের কাউকেই সৃষ্টি করা হতো না, সেই বিশ্বনবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, আপনার আমার ওটা যদি খ্রিস্টানের ঘরের মধ্যে যদি ঢুকাই দিত বন্ধু, তাহলে তুমি আর আমি খ্রিস্টানের সন্তান হয়ে মরতাম, ঠিক কিনা? আপনার আমার ওটা যদি বৌদ্ধের ঘরের মধ্যে যদি ঢুকাই দিত, তাহলে আপনি আর আমি বৌদ্ধের সন্তান হয়ে মারা যেতাম। আপনার আমার ওটা যদি হিন্দুর ঘরের মধ্যে ঢুকাই দিত, তাহলে আপনি আর আমি মুশরিকের বাচ্চা হইয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়ে মরতাম, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরের মধ্যে আপনাকে আমাকে রুটা দিয়েছি, যার কারণে আপনি আর আমি মুসলমানের সন্তান। কবি বলেছেন, এই দুনিয়ার যত নদ নদী আছে আর যত গাছপালা আছে, এই গাছপালা দিয়া তুমি যদি কলম বানাও, আর যত নদ নদী সাগর আছে, মহাসাগর আছে, এই নদ নদী সাগর মহাসাগরের পানি দিয়া বন্ধু তুমি যদি এই কলমের কালি বানাও, আল্লাহর নিয়ামতের বর্ণনা একসময় লিখতে লিখতে কলমের কালি ফোরায়া যাবে, তারপর আল্লাহর গুণগান লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের বর্ণনা আমাদের শুকরিয়া আদায় করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজি তাকেও খাওয়ান, আর বেনামাজি তাকেও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান। এজন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ওয়ালিকিন খোদাওয়ান্দে বালায়ে দোস্ত, ওয়ালিকিন খোদাওয়ান্দে বালায়ে দোস্ত, বেইসিয়ে দারে রিজকে বরকসনা বস্ত্র। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রেখো, যদি কোনো বাচ্চার কর্মচারী যদি হুকুম অমান্য করে চলে, তাহলে বাচ্চা বলে, হে কর্মচারী, আমার কোনো কথা তুমি শোনোই না, মানোই না, আমার এখানে তোমার কোনো জায়গা নাই, তোমার খাবার বন্ধ করে দিলাম, তোমার বস্ত্র পরিধান আমি বন্ধ করে দিলাম। এই হলো দুনিয়ার অবস্থা। আর সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বান্দা তুমি হাজার হাজার হুকুম অমান্য করে চলেছ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা রিজিকের দ্বার বন্ধ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কেউই বলতে পারবে না যে আপনারা পবিত্র ঈশার নামাজ পড়ে এসেছেন, আল্লাহ আমাকে না খাওয়াই রেখেছেন, কিংবা আমার কাপড় আল্লাহ খুলিয়ে রেখেছেন, কেউই বলতে পারবে না। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু মেহেরবান, যেরকম ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা মা দাদা দাদি আত্মীয় স্বজন সবার চাইতে অধিক দয়াশীল, মায়াশীল, মমতাময়। যেরকম সুবহানাল্লাহ। আগারবা পেদার জঙ্গে জোয়াদ কাছে, আগারবা পেদার জঙ্গে জোয়াদ কাছে, পেদর বেগমা খসমে গিরাদ বাসি। দুনিয়ার কোন সন্তান যদি আব্বা মার কথা অমান্য করে চলে, আব্বা মা বলে, ও সন্তান, আমার কথা তুমি শোনো না, আমাদের কথা তুমি বারবার অমান্য করে চলেছো, আমাদের এখানে তোমার কোনো জায়গা না, আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম, আলাদা করে দিলাম। এই হলো দুনিয়ার অবস্থা। যেরকম ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হুকুম আপনি অমান্য করে চলেছেন,
তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার জমিন থেকে কাউকে ভাগাইয়া দেন নাই। আসুন সেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সবার চাইতেও অধিক মায়াশীল মমতাময়, আল্লাহ অতি মেহেরবান, জোরে কান ঠিক কিনা। আবার কিয়ামতের ময়দানে যেদিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে ডেকে বলতেছে, ও বান্দা, তোমার উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে। বান্দা বলবে, আল্লাহ আপনি আমার উপর বিচার ঠিক করেননি। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি যখন আপনার কালামুল্লাহ শরীফ পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি মেহেরবান, অতি মেহেরবান, অতি দয়ালু, আপনি আমার উপরে বিচার ঠিক করেননি। আজকে কিয়ামতের ময়দানে আপনি আমাকে কেনই বা জাহান্নামের ভিতরে ঢুকাই দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাদাকতা আবদি, আমার বান্দা সত্য কথা বলে দিয়েছে। ও ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে ঢুকায় দাও। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার বান্দা বলেছে আমি নাকি মেহেরবান, অতি দয়ালু। আমার এরপরে দুজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে তোমরা দুইজনই জাহান্নামবাসী হয়ে গেছো। এক বান্দা শুধু এই জাহান্নামের ভয়ে শুধু সামনের দিকে দৌড়ায়, বারবার সামনের দিকে দৌড়ায়। আর এক বান্দা সামনের দিকে দৌড়ায় আর বারবার পিছন দিকে তাকাই। দুইজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা, তুমি কেন সামনের দিকে দৌড়াও আর দৌড়াও? ওই বান্দা বলতেছে, আল্লাহ আমি সামনের দিকে শুধু তোমার জাহান্নামের ভয়ে শুধু দৌড়াই। আর এক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি কেন সামনের দিকে দৌড়াও আর বারবার পিছন দিকে তাকাও? বান্দা বলতেছেন, আল্লাহ আমি এই জন্য বারবার পিছন দিকে তাকাই, আপনি বলেছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত হইতে তোমরা নিরাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি বলেছেন আমার রহমত হইতে তোমরা নিরাশ হইও না। আমি সামনের দিকে বারবার দৌড়াই আর বারবার পিছন দিকে তাকাই, যে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু ডাকে নাকি, জান্নাতের দিকে ডাকে নাকি। ও আল্লাহ, তোমার রহমতের আশায় আমি সামনের দিকে দৌড়াই আর বারবার পিছন দিকে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাদাকতা আবদি, আমার বান্দা সত্য কথাই বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, আমার এই দুজন বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও। বলেন সুবহানাল্লাহ। আমার আর এক বান্দার হিসাব নিকাশ করার ফলে একটা মাত্র নেকি কম পড়ে যাবে। ওই বান্দাকে আল্লাহ বলতেছেন, ও বান্দা তোমার উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে। ওই বান্দা আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, আমি দেখে আসি আমার আত্মীয় স্বজন আছে, আব্বা মা আছে, আমাকে একটা নেকি দেয় নাকি। ওই বান্দা চলে যাবে প্রথমে তার আম্মার কাছে। আম্মার কাছে যে বলবে, আম্মা গো, ও মা জননী, দুনিয়ার মধ্যে আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন, আপনার গর্ভে আমি ছিলাম। ও মা, আপনাকে আপনি আমাকে লালন পালন করেছেন, আমাকে অনেক কষ্ট, আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন। ও মা, এই কিয়ামতের ময়দানে আমার একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারবো, আপনি আমাকে একটা নেকি দান করেন। মা সেদিন ছেলের কোনো পরিচয় দেবে না, সন্তানের কোনো পরিচয় দেবে না। মা বলবে, রে সন্তান, দুনিয়ার
মধ্যে আমার কোনো বিবাহ শাদী হয় নাই, ওই সন্তান এইবারে চলে যাবে আব্বার কাছে। আব্বাকে যে বলবে, আব্বা গো, দুনিয়ার মধ্যে আমার জন্য কত কষ্ট স্বীকার করেছেন। ও আব্বা, আমি এই কিয়ামতের ময়দানে অনেক কষ্ট করেছি, কষ্টের সম্মুখীন হয়েছি। ও আব্বা, একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারবো। ও আব্বা, আপনি আমাকে একটা নেকি দান করেন। আব্বা সেই দিন সন্তানের কোনো পরিচয় দেবে না। আব্বা বলবে, দুনিয়ার মধ্যে আমি কোনো বিবাহ করি নাই। আব্বা সেদিন সন্তানের কোনো পরিচয় দেবে না। ওই ব্যক্তি এরপরে চলে যাবে স্ত্রীর কাছে। স্ত্রীকে যা বলবে, ওগো স্ত্রী, দুনিয়ার মধ্যে আব্বা আমাকে চিনি নাই, তোমাকে অনেক ভালোবেসেছি, তোমাকে অনেক ভালোবেসেছি, রং বিরঙের খাবার আমি খাওয়াছি, অনেক পোশাক আমি পরাইছি। ওগো স্ত্রী, তোমাকে অনেক প্রেম প্রীতি অনেক ভালোবাসা দিয়েছি। ও স্ত্রী, তোমাকে পাওয়ার পরে দুনিয়ার কাউকে আমি পাই নাই। ওগো স্ত্রী, এই কিয়ামতের ময়দানে আমার হিসাব নিকাশ করার পর আমার একটা মাত্র নেকি কম পড়েছে। তুমি যদি আমাকে একটা নেকি দান করো, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারবো গো স্ত্রী। আল্লাহর গোলাম নবীর উম্মত, সেই দিন স্ত্রী স্বামীর কোনো পরিচয় দেবে না। স্ত্রী বলবে, ওরে বেঈমান, দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী সন্তান কিছুই ছিল না, আমার বিয়েই হয় নাই। স্ত্রী সেদিন কোনো পরিচয় দেবে না রে বন্ধু। এইভাবে আত্মীয় স্বজন সবার কাছে যাবে, কেউ ওই পরিচয় সেদিন দেবে না। ওই ব্যক্তি দেখবে একটা লোক শুধু দৌড়ায় আর দৌড়ায়। ও ভাই, তুমি কেন দৌড়াও? ওই ভাই বলবে, এরে ভাই, এই কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে গেছি, আমার আমলনামা শূন্য, আমার আমলনামায় কোনো আমল নাই, একটা মাত্র নেকি আছে, একটা নেকি দিয়ে আমি কি করব? তাই জাহান্নামের ভয়ে আমি শুধু দৌড়াই আর দৌড়াই। এরে ভাই, তুমি কেন এত পেরেশান? ওই ব্যক্তি বলবে, ভাই, আমার মাত্র একটা নেকি হলে জান্নাতে যাইতে পারি। ওই ব্যক্তি ভাববে, আমার জীবনে কোনো কাজ করি নাই, শুধুমাত্র একটা নেকি, এক নেকি দিয়ে কি করব? একটা নেকি যদি আমি এই ব্যক্তিকে দিয়ে দিই, তাহলে সে যদি জান্নাতে যদি যাইতে পারে, তাহলে সে যাক। এই কথা ভেবে যখনই ওই বান্দাকে একটা নেকি দান করে দিবে রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া দুজন ব্যক্তিকেই জান্নাতে ঠিকানা করে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বন্ধু, এই জন্য প্রেম ভালোবাসা, তুমি যদি দুনিয়ার মধ্যে কাউকে ভালোবাসো আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসা দিবেন। আল্লাহু আকবার। এজন্য তুমি যদি তোমার কোনো ভাইয়ের দোষ ত্রুটি যদি গোপন রাখো, কিয়ামতের ময়দানে তোমার দোষ ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখবে রে বাবা। আর তুমি যদি প্রকাশ করে দাও, কিয়ামতের ময়দানে তুমিও ধরা খেয়ে যাবি। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওরে আসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা। আপনার তো অনেক মানুষ বলেন না কে, ওরে আসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা, ফিরাউন তাকে দেয় যে জ্বালা। আল্লাহ বলেন, সবর কর বান্দি, খুলে দিব তোর মনের তালা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আমার বলতেছিলাম, আমি এতক্ষণ আপনাদের সামনে এটাই বোঝাতে চেয়েছি যে আমাদের আত্মীয় স্বজন, আব্বা মা, আত্মীয় স্বজন সবার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু মেহেরবান। জোরে কান ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম থেকে
সূরা কাফের শেষ নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা বান্দিরা, যে কোনো বান্দা বান্দি আমলে সালেহ সৎ কাজ করে আসবে, ওই বান্দা বান্দির সাথে আমি আল্লাহর দিদার নসিব হবে। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি যখন ছেলে কিংবা মেয়ের বিবাহ দিতে যান, দেখবেন ছেলের পক্ষ যে শোনে, প্রতিবেশীদের কাছে যে শোনে, ওই কন্যা পক্ষরা মোল্লা গোষ্ঠী না, বিশ্বাস গোষ্ঠী না, সৈয়দ বংশ না, নিকারি গোষ্ঠী না, না মুন্সি মোল্লা, বিভিন্ন গোষ্ঠীর পরিচয় নাই। এরপরে যদি মনের সাথে মনের যদি মিলন হয়, তাহলে আত্মীয়তা করা সম্ভব। জোরে কান ঠিক কিনা? আমার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যদি সাক্ষাৎ যদি বন্ধু করতে যান, কিংবা কোনো রাজা বাদশার সাথে যদি সাক্ষাৎ করতে যান, দেখবেন অনেক কিছু পরিচয় নেওয়া লাগে। এরপরে দেখবেন প্রথমে সিসি ক্যামেরা, 2 নম্বরে দারোয়ান বাহিনী, 3 নম্বরে পুলিশ বাহিনী, 4 নম্বরে বিডিআর বাহিনী, 5 নম্বর হলো কুত্তা নামক জানোয়ার। জোরে কান ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, আর কুত্তা নামক জানোয়ার মানুষের সাথে বেঈমানি করতে পারে না। যার কারণে দুনিয়ার মানুষ ওই কুত্তা নামক জানোয়ারে বিশ্বাস করে বডিগার্ড হিসাবে নিযুক্ত করে রাখে। জোরে গান ঠিক কিনা? আমার দেখেন দুনিয়ার মধ্যে আপনারা বাড়িতে মুরগির ছানা পালন করেন, ওই মুরগির ছানা অনেকগুলো ছানা দেয়, মুরগিতে অনেকগুলো ছানা দেয়। ওই ছানার কাছে আপনি যখনই যাবেন, মুরগিতে আপনাকে কেমন যেন ঠক্কর মারতে যায়। আবার গাভীর কাছে যাবেন, গাভী কেমন যেন ওর বাছুরকে উত্ত্যক্ত করতে গেলে আপনাকে কেমন যেন ঢুস মারতে যায়। জোরে কান ঠিক কিনা? আর পশু পাখি জানোয়ারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের মায়া মমতা দিয়ে দিয়েছেন। আর মানুষ নামক পশু, মানুষ নামক জানোয়ার, 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 8টা ছেলে মেয়ে রেখে আর একজনের হাত ধরে চলে যাচ্ছে। জোরে গান ঠিক কিনা? মহিলা যায় আর একজনের সাথে, আর পুরুষ যায় আর এক মহিলাকে সাথে নিয়ে। জোরে গান ঠিক কিনা? মহিলা চলে যাচ্ছে এক পুরুষের সাথে, আর পুরুষ আর এক মহিলাকে নিয়ে বাগায় নিয়ে চলে যায়। জোরে কান ঠিক কিনা? বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। জোরে কান ঠিক কিনা? আমার এরপরে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা রাজা বাচ্চার সাথে যদি সাক্ষাৎ যদি করতে যান, দেখবেন অনেক কিছুর পরিচয় নেওয়া লাগে। যদি মনের সাথে মনের যদি মিলন হয়, দেখা করা সম্ভব। জোরে কান্তা নালে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা, তোমরা যে কোনো বান্দা বান্দি আমলে চলে সৎ কাজ করে আসবে, ওই বান্দা বান্দির সাথে আমার দিদার নসিব হবে। জোরে কান সুবহানাল্লাহ। ও মালিক, তুমি জান্নাতে ঘর দিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার রাগে জীবন দিয়েছে উহুদের ওই ময়দানেতে, ঠিক কিনা? তোমার পথে জীবন দিয়েছে বাংলাদেশের কত মুসলমানে, ঠিক কিনা? তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে,
জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। ও মালিক জান্নাতে ঘর দিও। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা, ফিরাউন তাকে দাইরে জ্বালাও। আসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা, ফিরাউন তাকে দাইরে জ্বালাও। আল্লাহ বলেন সবর কর বান্দি, খুলে দিব তোর মনের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ আমার সাথে যদি সাক্ষাৎ যদি করতে হয় তাহলে কোনো মোল্লা গোষ্ঠীর পরিচয় চলবে না, বিশ্বাস গোষ্ঠীর পরিচয় লাগবে না। কে কুরাইশ, কে ফকির, কে নিকারিক, কে মুন্সি মৌলবি, কোনো গোষ্ঠীর পরিচয় চলবে না। কে আমলিক বিএনপি জামাত শিবির চলবে, টুসি বুরবুরা খিলাফত মজলিস, কোনো দলের পরিচয় চলবে না। যে কোনো বান্দা বান্দি আমলে চলে সৎ কাজ করে আসবে, ওই বান্দা বান্দির সাথেই আমি আল্লাহর দিদার নসিব হবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বেহেশতবাসীদেরকে বেহেশত দান করবেন তখন আল্লাহ বলতেছেন, হে বেহেশতবাসীরা, আমি যে তোমাদেরকে বেহেশত দান করলাম এর চাইতে আর কি নিয়ামত চাও? তখন বেহেশতবাসীরা বলতেছেন, ও আল্লাহ, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? জাহান্নামের লেলিয়ান অগ্নিকুণ্ড হইতে হেফাজত করেননি? ও আল্লাহ, এর চাইতে আর কি নিয়ামত চাও? তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতবাসীদেরকে সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন নিজে আপনাদেরকে সালাম দিবেন যদি বেহেশতবাসী হন। এর সাথে নিয়ামত আর কিছু আছে বলেন? আমার এজন্য আমলে চলে ভালো কাজ করা লাগবে, নেক কাজ করা লাগবে, ইবাদত বন্দেগী করা লাগবে, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করা লাগবে রে বন্ধু। বনে ইসরাইলের 3 যুবক কোন এক জায়গা সফরে রওনা হলো। গভীর অনেক বৃষ্টি শুরু হয়েছে, তুমুল আকারে বৃষ্টি। 3 যুবক যাইতে যাইতে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। কিসের মধ্যে? বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে মাথার উপর দিয়া বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখটি বন্ধ করে দিল। তখন 3 যুবকের শরীরে কোনো শক্তি ছিল না। 3 যুবক বলতেছেন, আমাদের জীবনে কে কোন ভালো কাজ করেছি, আসুন এই কাজের নিয়ত আমরা করি। যদি আমরা এই কাজের কথা স্মরণ করি, এই কাজের কথা স্মরণ করিলে অবশ্যই দেখা গেল আল্লাহ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। আমার এক যুবক বলল, আল্লাহ, খেয়াল করেন, এক যুবক বলল, বুখারী শরীফের হাদিস, এক যুবক বলল, ও আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, ঘটনাক্রমে আমি চাচাতো বোনের উপর আমি আসক্ত হয়ে পড়ি। চাচাতো বোনকে আমি ভালোবেসে ফেলেছি। ও আল্লাহ, তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি। যখন আমি খারাপ প্রস্তাব দিয়েছি তখন চাচাতো বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তোমার খারাপ প্রস্তাবে আমি রাজি হতে পারি, 100টি দিনার যদি এনে আমাকে দিতে পারো। ঘটনাক্রমে আমি 100টি মুদ্রা এনে
আমার বোনের হাতে দিয়ে দিলাম। বোন ভেবেছিল আমার ভাই কিছুতে 100টি দিনার এনে দিতে পারবে না, ওর কোনো সামর্থ্য নাই। এজন্য সে ভেবেছিল যে আমি 100টি মুদ্রা যদি এনে দিতে পারো তাহলে আমি তোমার খারাপ প্রস্তাবে আমি রাজি। ভাইরা আমার, যুবক বলতে চাইলাম আমার বোনের হাতে যখন আমি 100টি দিনার এনে দিয়ে দিলাম, দিয়ে খারাপ প্রস্তাব দিলাম, তখন বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও ভাই, আল্লাহকে ভয় করো, আমার কুমারিত্ব তুমি নষ্ট করো না। ও আল্লাহ, তোমার ভাই তখন আমার অন্তরে ঢুকে গেল। ঢোকার সাথে সাথে আমি খারাপ প্রস্তাব, খারাপ কাজ থেকে যদি কাজটা যদি ভালোই যদি করে থাকি, এই কাজের বদলতে পাথরটা এমন একটু সরায় দাও যাতে আমরা আলো বাতাসে দেখতে পাই। আল্লাহর হুকুমে পাথরটি গুহার মুখ থেকে আধা হাত ছড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক বলল, ও আল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল, খেয়াল করেন, আমার বাড়িতে আমার আব্বা মা মুরব্বী মানুষ, তাদেরকে আমি প্রতিদিন ছাগলের দুধ দহন করে করে আমি খাওয়াই। ঘটনাক্রমে আমি একদিনকে এই ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গেলাম। আস্তে আস্তে বাড়িতে আসতে রাত হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার ছেলেমেয়েরা ক্ষুধায় কাঁদতেছে। ওদের আমার আব্বা মা ঘুমায় পড়েছে। আমার আব্বা মাকে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে আমি খাওয়াই নাই। ও আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য যদি আমি কাজটা যদি ভালো যদি করে থাকি, এই কাজের বদলতে পাথরটি আরো আধা ছড়াই দাও যাতে আমরা আলো বাতাসে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে পাথরটা আরো আধা হাত ছড়ে গেল বন্ধু। এরপরে তৃতীয় যুবক বলতেছে, আল্লাহ, আমি আমার বাড়িতে কাজের জন্য আমি কর্মচারী নিয়োগ দিয়েছিলাম। কিছুদিন এই কর্মচারী কাজ করার ফলে তার বেতন না নিয়ে চলে গেল। হঠাৎ করে আমি সেই টাকা দিয়ে অনেক গাভী লালন পালন করেছি, গাভী অনেকগুলো গাভী হয়েছে। কিছুদিন কাল পরে ওই ব্যক্তি এসে বলল, কর্মচারী এসে বলল, আমার পাওনা টাকা তুমি দিয়ে দাও। আমি ইশারা দিয়ে বললাম, এই যে গাভীর পাল দেখতে পাচ্ছ, এই সমস্ত গাভী তোমার, তুমি নিয়ে যাও। লোকটি বলল, আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছেন নাকি? বলে, না, আমি ঠাট্টা করি নাই। ওই যে গাভীগুলো দেখতে পাচ্ছেন সমস্ত গাভী আপনারই টাকায় হয়েছে। ও আল্লাহ, সমস্ত গাভী নিয়ে লোকটা চলে গেল আপনাকে রাজি খুশি করার জন্য। কাজটা যদি আমি ভালো করে থাকি তাহলে এই কাজের বদলতে আমাদেরকে এই থেকে পাথরটা আরো আধা ছড়াই দাও যাতে আমরা এই গুহা থেকে বের হতে পারি। আল্লাহর হুকুমে পাথরটি আরো আধা ছড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তিরা যদি কেউ যদি ভালো কাজ করে, নেক কাজ করে, এই কাজের বদলতে আল্লাহ বিভিন্ন বিপদ থেকে রক্ষা করবেন। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন, এজন্য আমরা সবাই ভালো কাজ করব। এই মসজিদ মাদ্রাসা আমাদের যে হাফেজ মাওলানা সাজ্জাদ হুসাইন, উনি যে এখানে মাদ্রাসা করেছেন, আপনার খুশি না বেজার? এই মাদ্রাসার প্রতি আপনারা সবাই লক্ষ্য রাখবেন এবং ছাত্রী ভর্তি করবেন, এই আশা আমরা ব্যক্ত করছি। সবাই তাজিরিন, আরও অনেক ঘটনা ছিল, আলোচনা ছিল কোরআন এবং হাদিস দিয়ে। যেহেতু আলেমুলামা রয়েছে, সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি আর বেশি আগাইতে পারলাম না, আমি কথা আর বলতে পারলাম না। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমি দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে জান্নাতি মানুষের কবর যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।